লাগাতার ভারী বর্ষণে প্লাবিত রাম সীতাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরে আশ্রয় নিলেন একাধিক পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর প্রায় একটা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি তীর্থভূমি নবদ্বীপেও শুরু হয়েছে ভারী বর্ষণ, যার জেরে শহরের ব্যস্ততম রাধাবাজার, পাঁচমাথা মোড়, স্মৃতিকণ্ঠ, বাচস্পতি রোড, রাম সীতাপাড়া সহ নবদ্বীপের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভারী বর্ষণের জেরে বৃহস্পতিবার গভীর রাতে রাম সীতাপাড়া এলাকায় একটি পুকুরের প্রাচীর জলের তরে ভেঙে যাওয়ায় স্মৃতিকণ্ঠ, বাচস্পতি রোড এলাকা প্লাবিত হয়। ফলে একাধিক বাড়িতে ঢুকে পড়ে জল। গতকাল মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এলাকার একাধিক পরিবার আশ্রয় নেয় ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠে। খবর পেয়ে শুক্রবার সরজমিনে এলাকা পরিদর্শনের পাশাপাশি ওই এলাকা থেকে ত্রাণ শিবিরে উঠে আসে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন স্থানীয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী। আপনাদের বাড়ির ভেতরে কি জল উঠে গেছে? হ্যাঁ, ঘরে জল তো। কবে? গতকাল রাতে? হ্যাঁ, কালকে রাতে। আজকে ঢুকেছে? কালকে রাতে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। আজকেও তো বৃষ্টি প্রচণ্ড, সকাল থেকেই। আপনাদের ঘরে কতটা জল? চটি ভেসে গেছে, অনেক জল। তাহলে এখন থাকছেন কোথায়? এই যে চলে যাচ্ছি, কোথায় থাকবো? সিঁড়িও নেই যে ওপরে গিয়ে থাকবো। ঘর থেকে বেরিয়ে চলে এসছেন? হ্যাঁ, কি করবো? কি ঘর বাড়ি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, ওই আপনার ওখানে ওই বাঁধের ওই জোড়াবাতের ওখানে ড্রেনটা পাটটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে আপনাদের পুরো এলাকা প্লাবিত, পুরো এলাকাটা প্লাবিত, একতলা পুরো ডুবে গেছে। কতটা জল আপনার ঘরে এখন? আমার ঘরে মোটামুটি এক মানুষ মানে পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আপনার উঠে এলেন সব স্কুল। এই স্কুলে উঠে এলেন পরমানন্দ বিদ্যাপীঠে, তাই তো? আপনার নাম দাদা? সোমনাথ দাস। আচ্ছা, এগুলো পরিবার প্রতিটা হয় না?